কাছে কেঁদেই কি দেখতে ডাকলে বেঁচে বউ, কি দেখতে ডাকলে ভালো থাকতে একবার কেন এলো খারাপ আছে কি হইলে সে কেমন আছে তোকে দেখতেই পাচ্ছি। হ্যাঁ রে বেঁচে বউ, তুই কোথায় চলে গেছিলিস বল দেখি নিয়ে, সকলকে পেলে কোথায় চলে গেছিলিস তুই? খাঁচাখানা খোলা ছিল, বাস মরে গেল। তারপর ভাবলাম খাঁচার মালিকেরা তো জানে পাখি মরাও এখানেই থাকবে, তা সেখানে গিয়ে বসবে না পাখিটা নেমো খারাপ চুপ করে যে ছোলা জাদু খাওয়ালো গরমকালে। তুই চুপ কর না বেঁচে বউ, চুপ কর। গরমকালে যদি জানবি তবে আমাকে ডাকলি কেন বল দেখিনি? আমি কি ডাক্তার না কবরেজ বল দেখিনি? সে তো যদি বাঁচতে চাইতুম তাদের ডাকতুম, মরবার আগে সাত জাগলো একটি বার তোমায় দেখি। সত্যি গো, এমন নিখাদ জগতের সকলে কেন তোমার মতো হয় না গো। না বেঁচে বউ, একটু চুপ কর। আরে বেঁচে বউ, চেষ্টা করছিল তুই নাকি ওষুধ বিশুধ কিছুই খাচ্ছিস না গো। ছেলে মেয়েদের কি খবর? সে একরকম নিশ্চিন্তে বলতে পারিস মেজো বউ, এগুলো সবকটার বিয়ে দিয়ে দিয়েছি। ছোট ছেলেটাকে এই যে সংসারই করা বাকি। আর এত আসে এই বাউন্ডুলে দেও অম্বিকে ঠাকুরপুর কথা কয়েছিস? এসেছিল সেবার। ঘরে ঘরে ঢুকতে দেয়নি কেউ। প্রশ্ন কত কত প্রশ্ন। দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছি তাকে। তুই তাকে দাঁড়িয়ে দিস হয়েছে, সে বাড়ি ফিরে কয়েছে আমাকে, তুই তাকে দাঁড়িয়ে দিস। সে এখন কোথায়? সংসারী হলো? ওরা কপাল আমার,
সেই সংসারে হলে যে বেঁচে যেতুম মেজবু, সে বিভাগী হয়েছে। তোর বাড়ি থেকে ফিরে ঘর তোর সব বেঁচে দিলে, বললে বললে দেশ দেখতে বেরোবো। ভারতবর্ষে বাংলাদেশের মধ্যে এবং পুরা দেশে কটা আছে তাই দেখবো। মেয়ে হয়ে জন্মেছিস মেজবু, তাই এই চার দেওয়ালের মধ্যে পচে মরছিস। তুই যদি ছেলে হয়ে জন্মাতিস, ঠিক হয়ে অম্বিকা ঠাকুরপুর মতো হতি। এদিন সব কিছু ফেলে বলতিস জগৎ দেখবো, আমি এলো। ঠাকুরজি, তুমি তুমি সত্যি এমনটাই ভালো? তোমার 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 মনে হয়, তোমার মনে হয় এই কথা, তোমার মনে হয়? আমার কিচ্ছু মেজবু, এই যে চোখ থাকলেই দেখা যায়। তাই কটা দিন বা দেখলে বুঝে দিলে, যারা জীবন ভোর দেখলে মেজবু, ও মেজবু, মেজবু রে, এমন থামছিস কেন মেজবু? ও মেজবু, এমন থামছিস কেন মেজবু? মেজবু রে, চোখ খোলো না, কথা বলো আমার সাথে। ও মামা, আমার দিকে তাকাও। একটু দেখো না, আমি বকবো, আমি বকবো, তোমার বকবো। আসেনি এখনো। জানো ছোটটা কি বলে?
চেষ্টা বাইরে গেছে, সবাই না বলেছে, তুমি হ্যাঁ বলেছিলে তোমার ইচ্ছে শক্তিতে। চেষ্টা বাইরে গেছে মা, মরে গেল। কি বলছো তুমি, কি বলছো? দেখো, আমি ম্যাট্রিক পাস করেছি, তোমার ইচ্ছে শক্তিতে আমি কলেজ যাচ্ছি। একবার ইচ্ছে করো না ভালো একটিবার। কথা বলো মা, এত দেরি করছো কেন? এসো এসো এসো। জানি না গিয়ে কি দেখবো, যা খবর দিয়ে গেল। আরে কি হলো, আয়রে। চল চল, ওরা সব কই? আসছে তো, বড় বউ তো। আর কান্নাকাটি করে কি হবে? কান্নাকাটি করে কি আর তাকে আটকে রাখা যাবে? চল। তুমি যাচ্ছ বড়দা? হ্যাঁ চল চল চল। তোমরা এগো, আমি যাচ্ছি। বড় বউ, আমরা এগুচ্ছি, তুমি এসো। তার নাকি কাল ঘাম শুরু হয়েছে। এবার বুঝি মেজু বউয়ের পৃথিবীর জ্বর সারলো। আসো না তো, আসো আসো। দেখুন রাজু, আবার ডাক্তারকে বসে দাও, ওনাকে দেখতে দেবো। দেখুন ডাক্তার, ডাক্তারবাবু একটু
ভালো করে দেখুন, বলছি আপনার ওই নল টলগুলো দিয়ে একটু দেখুন ভালো। হ্যাঁ আপনি একটু ওদিকে আসুন আমার সঙ্গে। কি হয়েছে মেজবু? কাউকে ডাকবো? ডাক্তারবাবু, ডাক্তারবাবু কোনো আশা নেই? না, মেজো পিসি, চলো ঘরে চলো। ওনার শাশুড়ির অসুস্থতার সময় ওনাকে আমি দেখেছিলাম, তখনই মনে হয়েছিল খুব তেজি মানুষ, লড়াকু মানুষ। কিন্তু সেই মানুষটা জীবনের প্রতি এত বিমুখতা, আশ্চর্য। আপনাদের মা আর বাঁচতে চাইছেন না। চলি। দিদি, রান্না বান্না কি চাপাবো বলো তো? এখন আর কিছু চাপাস না। এখানে বসে আছিস কেন? ঠাকুমার কাছে যাবি? মা, ঠাকুমার বাঁচবে না? ছি, ও কি কথা? তাহলে সবাই যত কাঁদছে, এক ঘটি জল দাও তো। ডাক্তার কি বললো? আশা নেই। তাহলে বড় ঠাকুরজি, মিস ঠাকুরজি, এদেরকে তো খবর দিতে হবে। ও বাড়ি ঠাকুরজিদেরও তো। আর ওরা তো এখন এখানেই নেই, অন্যদের খবর দেওয়া হচ্ছে। বলছিলাম যে ওই নতুন জেঠিকে একটা খবর। হ্যাঁ, আচ্ছা বকুল কোথায়? বকুল
আজকেও ওকে বেরোতে হলো? না মানে বললো কি একটা দরকারি কাজ আছে তাই। দরকারি কাজ? আজ আসুক ও।